আজকে রয়েছি গুজরাট পিপাভাব পোর্টের চার্টে। তো আজকে আমরা প্রথমেই শুরু করব যে মান্থলি চার্টে স্টকটা কি বলছে। তো এখন আমি মান্থলি চার্টে চলে এলাম। দেখো মান্থলি চার্টে দেখা যাচ্ছে পরিষ্কার একটা আপট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা থেকে না একটা পরিষ্কার আপট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে একটা ওপর দিকের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর করে ও উঠছে, পজ নিচ্ছে, আবার উঠছে। এটাকে প্রপার কিন্তু আপট্রেন্ডই বলা চলে। এই যে ওপরে একটা টপ বানালো এবং তারপর এই যে কারেকশন নিল এবং এখন সুন্দর করে উঠছে। এরপর আমি উইকলি চার্টে যাচ্ছি। উইকলি চার্টে কি বলছে? উইকলি চার্টে কিন্তু সেম সিনারিও দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা কিন্তু আপট্রেন্ড রয়েছে। আমি একটা ট্রেন্ড লাইন যদি এখান থেকে ড্র করি, ধরো এই জায়গাটা থেকে তো মোটামুটি রিভার্স হয়েছে ট্রেন্ডটা। তো এখান থেকেই আমি এটা একটা ড্র করছি এবং দেখো মাল্টিপল টাইম কিন্তু এই ট্রেন্ড লাইনকে টাচ করে করে কিন্তু প্রাইস উঠেছে, সুন্দর করে উঠছে। একদম পারপেন্ডিকুলারভাবে উঠে যায় নাই, যেরকম একদম স্ট্রিপলি নেমেছিল ওঠার সময় কিন্তু বেশ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বা অ্যারাউন্ড ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু উঠছে এবং এটাকে একটা সাস্টেনেবল আপমুভ বলা যেতে পারে। যখন কোনো স্টক 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠে, হ্যাঁ, তখন এটাকে বলা হয় একটা সাস্টেনেবল মুভ বা সাস্টেনেবল আপট্রেন্ড এখন কিন্তু বলা যেতে পারে। তো আমরা দেখে নেবো যে এই যে আপট্রেন্ডটা চলছে না, এর যে ওপরের দিকে রেজিস্ট্যান্স জোন কোন জায়গাটা রয়েছে এবং রেজিস্ট্যান্স লেভেল কোন জায়গাগুলো রয়েছে। যদি অ্যাট প্রেজেন্ট আমরা উইকলি চার্টে এর একদম ইমিডিয়েট রেজিস্ট্যান্স খুঁজতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু এই একটা লাইন যেটা আমি ড্র করছি এখন, এই জায়গাটা বলা যেতে পারে। এই যে এই জায়গাটা রয়েছে না, এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স বলা যেতে পারে 190-এর যেই জোনটা রয়েছে, এবং ওটাকে ব্রেক করলে পর ওপরে আরেকটা যেটা জোন সেটা হচ্ছে 202, ওই 200 অ্যারাউন্ড, এবং তারপর অল টাইম হাই যেটা লাগিয়েছিল 223 বা 230-এর যেই জোনটা, সেই জোনটা কিন্তু হয়ে যাচ্ছে। তো পরপর 3টে রেজিস্ট্যান্সের কথা আমরা বললাম, এই রেজিস্ট্যান্সগুলো সম্ভাব্য হতে পারে। এখন আমি যদি ডেলি চার্টে যাই না, ডেলি চার্টে কি চিত্র দেখতে পাচ্ছি? ডেলি চার্টে কিন্তু সেম একটা সিনারিও দেখতে পাচ্ছি যে ওপরের দিকে কিন্তু এটা মুভ করছে, সুন্দর করে যাচ্ছে, থামছে, মানে অ্যাকোমোডেশন হচ্ছে, আবার ওপর দিকে একটা মুভ দিচ্ছে, যেখানে বোঝা যায় যে ইনস্টিটিউট ঢুকছে। তো এরকম একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে একটা ফিব রিট্রেসমেন্ট টানি না, দেখতে পাবো, তাহলে এর পরিষ্কার একটা চিত্র আমরা আমাদের কাছে উঠে আসবে। সেটা হচ্ছে যেখান থেকে মুভমেন্টটা শুরু হয়েছিল অ্যারাউন্ড এই জায়গাটা, মোটামুটি ধরো 58 যে প্রাইসটা রয়েছে, এখান থেকে একটা আপ মুভমেন্ট শুরু হয়েছিল এর আগের যে সুইংটা বানিয়েছিল। তো এখানে আমি একটা ফিব রিট্রেসমেন্ট টানতে চাইছি, এবং ফিব টানলে আমরা বুঝতে পারবো যে কি পরিস্থিতিটা হয়েছে। দেখো এখানে যেই জায়গাটা থেকে শুরু হয়েছিল না আপ মুভমেন্ট, সেই জায়গাটা থেকে পয়েন্ট করলাম, এবং ওপর দিকে যেহেতু টানা হয়েছে সেহেতু নিচে থেকে ড্র করবো আমরা। হ্যাঁ, ওপর দিকে মুভ মানে নিচে থেকে ড্র করব। তাই নিচে থেকে ড্র করলাম, এই যে আমি ছেড়ে দিলাম। এখন দেখো কোন জায়গা থেকে এসে কিন্তু এ রিভার্সটা শুরু করলো। দেখো 61.8%-এর যে জোনটা, যেটাকে বলা হয় গোল্ডেন জোন, ফিবের গোল্ডেন জোন, সেই জায়গাটা থেকে কিন্তু এই দেখো প্রাইস কিন্তু এই জায়গাটা থেকে এসে কিন্তু উপরের দিকে মুভ করেছে বা রিভার্স করেছে। এই 61.8% হচ্ছে ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন রেশিও। এই গোল্ডেন রেশিও থেকে 61.8% থেকে এসে কিন্তু ম্যাক্সিমাম ট্রেন্ড রিভার্স করে, এবং একটা স্ট্রং পসিবিলিটি থাকে যে এখান থেকে ট্রেন্ড কিন্তু রিভার্স হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সুন্দর করে ট্রেন্ড লাইন, মানে ফিবের যে ট্রেন্ড লাইনগুলো রয়েছে 50%-এ এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, মানে এই যে 140-এর যে জোনটা, এখানে এসে কিছুদিন টাইম কাটিয়েছে এবং এখন আবার একটা আপ মুভমেন্ট দিচ্ছে। তো 236-এর যে জোনটা রয়েছে না, এখানে একটা, আমি আগেও বললাম যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। ফিব অনুযায়ী আমরা সেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, এবং তারপরে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 227-এর ওই জায়গাটা, বা অল টাইম হাই যেটা আর কি। যখন কোনো আপ মুভমেন্ট শুরু হয় না, যে আগের বারের যেই হাইটা বানিয়েছিল সেই হাইটাকে ন্যাচারালি ভাঙার চেষ্টা করে, বা আগের হাইয়ের থেকে ওপরে একটা হাই বানানোর চেষ্টা করে। তার মানেই সেটা হয়ে যায় কি, মানে
হায়ার হাই বা হায়ার লোর যে ফরমেশনটা, যেটা আপ ট্রেন্ডের একদম ডেফিনেশন যেটা, সেটাই হয়ে যায়। তো সেটা প্রাইস কিন্তু প্রাইস অ্যাকশন সেটা বানানোর চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি যে চার্টটা কিন্তু সেই রকম একটা জায়গায় কিন্তু রয়েছে, হায়ার হাই হায়ার টপ। নিচে থেকে যদি দেখো, হ্যাঁ, হায়ার হাই কিন্তু বানিয়ে যাচ্ছে। এই একটা নিচেই যেই লোটা বানিয়েছিল না, হায়ার, এখানে একটা লো বানালো, এইখানে একটা লো বানালো, দেখো হায়ার লো বানাচ্ছে। এই যে লোটা, তার থেকে ওপরে এই লোটা বানিয়েছে, এবং এখন যেখানে প্রাইস রয়েছে সেটা কিন্তু আর একটু ওপরে। এবং এই জোনটাকে যদি ভাঙে, সেই ক্ষেত্রে কিন্তু 190-এর যে রাস্তাটা রয়েছে, 190 থেকে 200, এই জায়গাটা, এই জোনটা খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। তো গুজরাট বিভাগ আমরা এইরকম একটা পরিস্থিতি দেখলাম, যেখানে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা কিন্তু আপ মুভমেন্টে চলছে। আমি কিন্তু কোনোভাবেই কেনাকাটির পরামর্শ দিচ্ছি না, সেটা নিজেদের রিস্ক অনুযায়ী বা নিজেদের যেরকম পড়াশোনা আছে, যেরকম রিসার্চ আছে, সেই অনুযায়ী কিনবে। আমি এখন কেনাকাটির কোনো বিষয় বলছি না। তবে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এটা আপ মুভমেন্টে রয়েছে এবং আপ ট্রেন্ডে রয়েছে অবভিয়াসলি, এবং অবশ্যই একটা মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা তো স্টক কী হয়, মোমেন্টামে চলে, তারপর সাইডওয়েজ হয়ে যায়। এখন কিন্তু সাইডওয়েজ, এই স্টকটাকে সাইডওয়েজ কিন্তু বলা চলবে না কোনোভাবেই, সাইডওয়েজ বলা যাবে না, ডাউন ট্রেন্ড বলা যাবে না, এখন এটাকে কিন্তু আপ ট্রেন্ডই বলা যাবে। যেহেতু এর নেচারটা আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে সুন্দর করে হায়ার হাই বানাতে উঠছে, হায়ার লো বানাতে উঠছে। তো সেই হেতু এটাকে অবশ্যই একটা কিন্তু বলা যাবে যে আপ ট্রেন্ডে রয়েছে। তো আজকে আমি এখানেই ছাড়লাম।